রকেটের সামনেও ফিলিস্তিনিদের ঈমান আর আমাদের ঈমান আপনি দেখেন না। আপনারা মাঝে মাঝে ইউটিউবে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় দেখেন ফিলিস্তিনের নারী পুরুষেরা নিশ্চিত মৃত্যু জেনেও অসভ্য ইহুদিদের সামনে আল্লাহু আকবারের স্লোগান দেয়, সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো এটা বলে গিয়েছেন, এরা কিয়ামত পর্যন্ত সত্যের উপরে অবিচল থাকবে। আল্লাহু আকবার বলে। নাম্বার 5, ফিলিস্তিনের এই ভূমি কেন আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ? কারণ ওই অঞ্চলের জন্য ১৫০০ বছর আগে বরকতের দোয়া করে গিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী একদিন দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা ওয়া ফি ইয়ামানিনা। হে আল্লাহ, আপনি আমাদের শামে বরকত দেন, আমাদের ইয়ামেনেও বরকত দেন। যে সকল সাহাবীরা উপস্থিত ছিলেন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি। ১০ বছর ধরে ওই ভূখণ্ডে এই সংঘাত চলছে তো চলছে। বর্তমানে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা, বিশেষ করে গাজা এবং রাফা সীমান্তে বর্তমানে নির্বিচারে ইতিহাসের বর্বরতম গণহত্যা চালিয়ে অসভ্য দখলদার ইসরায়েলিরা নিজেদেরকে হায়না হিসাবে এই পৃথিবীর বুকে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। পাশাপাশি আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে, এই যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের উপরে নির্যাতন নিপীড়ন হচ্ছে, তারা কি আমাদের ভাই নয়? জোরে বলেন, তারা কি আমাদের ভাই নয়? ইমানি সম্পর্ক এটা রক্ত সম্পর্কের ঊর্ধ্বে। যে ব্যক্তি ঈমান এনেছে সে পৃথিবীর যে কোনো অঞ্চলের বাসিন্দা হোক, ঈমানের কারণে সে আমার ভাই হয়ে যায়। আজ দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, আহারে আপনারা দেখেছেন, গত সপ্তাহ ধরে আপনারা দেখছেন কিভাবে অসভ্য দখলদার এই ইহুদিরা রকেট ছুড়ে, বোমা ছুড়ে এবং নির্বিচারে গণহত্যা চালিয়ে ছোট ছোট শিশুরা পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পায় নাই। আমাদের মায়েরা, বোনেরা, আমাদের ভাইয়েরা বাস্তুচ্যুত ঘর বাড়ি ছাড়া তারা তাদের নিজেদের ভূমিতে আজ অসহায়ের মতো ছুটছে। কোন দিকে যাবে কেউ জানে না, মৃত্যুর জন্য অপেক্ষা করছে। কি সাংঘাতিক পরিস্থিতি তারা সেখানে পার করছে। আজ তাদেরই পার্শ্ববর্তী দেশ যেগুলো আছে, মিশর, সিরিয়া, লেবানন, ইরাক, জর্ডান, সৌদি আরব, কাতার, দুবাই, বুকে সৎসাহস নিয়ে বলেন, আরব বিশ্বের এই খলিফারা তারা কি যৌক্তিক কোনো প্রতিবাদ করে? জোরে বলেন, করে? মাঝে মাঝে স্টেটমেন্ট দেয়, আর মুনাফিকের দল তলে তলে আবার ইসরায়েলের সাথে সম্পর্ক রাখে। আপনাদের কি মনে হয় আরব বিশ্বের এই নেতারা যদি একত্রিত হয়ে ইসরায়েলের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ে, ইসরায়েলিদের কি এত সাহস হবে ফিলিস্তিনের উপরে আক্রমণ করার? ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিও অসভ্য ইহুদিদের নয়, ফিলিস্তিনের প্রতি ইঞ্চি জমির মালিক হলো আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা। এই যে ওআইসি নামে একটা সংগঠন আছে, এটার কাজটা কি আমি বুঝলাম না। 57-58টা দেশ আছে ওআইসি ভুক্ত। বর্তমানে যে পরিস্থিতি, আমরা এই আয়াতটা আজকে কেন ধরলাম আপনারা শুনতেছেন তো? মক্কায় থাকা সামান্য কয়েকজন দুর্বল নারী পুরুষ, ঈমানদার নারী পুরুষ শিশুদের জন্য যদি আল্লাহ তাআলা মদিনায় থাকা মুসলমানদের জন্য জিহাদকে ফরজ করে দেন, তাহলে লক্ষ লক্ষ ফিলিস্তিনিরা আজকে বাস্তুচ্যুত ঘরবাড়ি ছাড়া নির্যাতিত, তাদের জন্য, তাদের সাহায্যে গোটা পৃথিবীর অন্যান্য কোটি কোটি মুসলমানদের তাদের পক্ষে দাঁড়ানো, তাদের সাহায্যে দাঁড়ানো, এগিয়ে যাওয়া, তাদের জন্য লড়াই করা, জিহাদ করা, যুদ্ধ করা আজকে কি ফরজ হয়নি? জোরে বলেন, ফরজ হয়নি? আপনারা বলতে পারেন, হুজুর এই ফিলিস্তিন নিয়ে আজকে আলোচনার শুরুতেই কথা উঠালেন কেন? সম্মানিত সাতক্ষীরাবাসী, ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা। ফিলিস্তিন আমাদের আবেগের জায়গা। ফিলিস্তিন কেন মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ আমি এক এক করে আপনাদের সামনে সংক্ষেপে 13টি পয়েন্ট উল্লেখ করব। জোরে বলেন তো কয়টা পয়েন্ট? মনোযোগ আছে তো সবার? যারা পারবেন নোট ডাউন করে নিয়ে যাবেন। এই ফিলিস্তিন আমাদের কাছে 13টি কারণে গুরুত্বপূর্ণ। নাম্বার 1, 1 নাম্বার, এই যে ফিলিস্তিন, নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না। নবীজির যুগে ফিলিস্তিন নামে কোনো দেশ ছিল না। ফিলিস্তিন
সিরিয়া, লেবানন, জর্ডান। কয়টা দেশের নাম বললাম আমি? ফিলিস্তিন, সিরিয়া, লেবানন, জর্ডান। এই 4টা দেশ মিলে নবীজির সময়ে ছিল এক দেশ। যেমন বাংলাদেশ 1947 সালে কি বাংলাদেশ ছিল? 71-এর আগেও বাংলাদেশ ছিল না। 47-এর আগে বাংলাদেশ, ভারত, পাকিস্তান মিলে ছিল কয় দেশ? এক দেশ। আমরা ভারতীয় উপমহাদেশ ছিলাম, তারপর ভাগ হয়েছে। তো নবীজির যুগে সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এই 4টা অঞ্চল বর্তমানে যে আছে 4টা দেশ, এই 4টা দেশ মিলে ছিল কয় দেশ? এক দেশ। সেই দেশের নাম ছিল শাম। জোরে বলেন, সেই দেশের নাম কি ছিল? এই শাম এর অন্তর্গত তো ফিলিস্তিন। এর ব্যাপারে নবীজির অনেক ভবিষ্যৎবাণী আছে। এই ফিলিস্তিন বা শামের এই অঞ্চল আমাদের কাছে, গোটা পৃথিবীর মুসলমানদের কাছে কেন এত আবেগের জায়গা? 13টি কারণ বলছে। নাম্বার 1, 1 নম্বর, আল্লাহ তাআলা সরাসরি কোরআনে কারিমে এই শাম এর ভূমিকে, অর্থাৎ এই ফিলিস্তিনের এই ভূমিকে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে আল আরদুল মুকাদ্দাসা, পবিত্র ভূমি বলে সম্বোধন করেছেন। আল্লাহু আকবার। আরো আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে এই ভূমিকে কি ভূমি বলে উল্লেখ করেছেন? পবিত্র ভূমি। পবিত্র ভূমি। কোরআনের আয়াত, ইয়া কওমি দুখুলুল আরদাল মুকাদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম। সুবহানাল্লাহ। 2, ফিলিস্তিনের এই ভূমি আমাদের আবেগের জায়গা কেন? তার কারণ এটা আমাদের প্রথম কিবলা। মসজিদে আকসা বা বাইতুল মুকাদ্দাস যে জনপদের, যে দেশে অবস্থিত, ওই দেশের নাম কি? জোরে বলেন না, ওই দেশের নাম কি? ফিলিস্তিন। মক্কা মদিনার পরে আমাদের সবচেয়ে আবেগের জায়গা, সবচেয়ে সম্মানের জায়গা, সম্মানজনক জায়গা, মর্যাদার জায়গা হলো মসজিদুল আকসা। আমাদের আগের কিবলা নাম কি? মসজিদুল আকসা। এটা কোন দেশে? জোরে বলেন, কোন দেশে? ফিলিস্তিনে অবস্থিত। সুতরাং পৃথিবীর একজন তাওহীদবাদী মুসলমান বেঁচে থাকতে ফিলিস্তিনের 1 ইঞ্চি জমিকেও ইহুদিদের হাতে ছেড়ে দেওয়া হবে না। 3, ফিলিস্তিনের এই ভূমি কেন আমাদের কাছে এত আবেগের? পৃথিবীর বেশিরভাগ নবী রাসূল এসেছেন এই অঞ্চলের আশেপাশে। এই অঞ্চলকে কেন্দ্র করে নবুয়তার, রিসালাতের মার্কাজ স্থাপন করা হয়েছে। এই অঞ্চলেই আল্লাহ সবচাইতে বেশি নবী রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। কি বাড়ি গিয়ে পড়বেন নাকি? নাম্বার 4, 4 নম্বর, ফিলিস্তিনের এই ভূমি বা শামের এই অঞ্চল সম্পর্কে আল্লাহ নবী হাদিসে বলেছেন, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি ইউকাতিলুনা আলাল হক যাহিরিনা ইলা ইয়াউমিল কিয়ামাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের একটি দল কিয়ামত পর্যন্ত হকের উপরে, সত্যের পথে অবিচল থাকবে। আর কিয়ামত পর্যন্ত ওই দলের উপরে আল্লাহর সাহায্য নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, এখানে যে অঞ্চলের কথা বলা হয়েছে সেটা হলো শাম। এই শামেরই অন্তর্ভুক্ত হলো ফিলিস্তিন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামত পর্যন্ত এই জনপদের মানুষ সত্যের পথে অবিচল থাকবে। কি ঈমান দেখেছেন? বুলেটের সামনে